বাড়ির ওই না দক্ষিণ পারে গো ও দাইমা কিসের বাজে গো দাইমা ও ঢোলো বাজে বাঁশি বাজে গো ও দাইমা আরো বাজে বাঁশি গো শোনো দাইমা দাইমা বাজাইতে বা যাইতে আসে গো ও দাইমা আসে রে বাড়ি গো শোনো দাইমা দাইমা কই আমি কিচ্ছু শুনি না শোনো ওই বাজাইতে বাজাইতে যে আসতেছে কি লাগে আসতেছে তোমারে কই শোনো 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 সত্যি দাইমা বাসার বাড়ি মুখে অনো গো ও দাইমা আমি যাব দেখতে গো শোনো দাইমা দাইমা গো সেখানে তোমার যাওয়া যাবে না আমি তোমাকে সেখানে কিছু তোমার সঙ্গে কথাই বলবো না ওই দেখো কে যেন চিল্লাচ্ছে দেখতে পাচ্ছ পাগলি মেয়ে শুনতে পাচ্ছ হ্যাঁ কো দেখো তো হ্যাঁ বাড়িতে কেউ আছেন নাকি গো? আসসালামু আলাইকুম দাদি ওয়ালাইকুম আসসালাম। আপনি কেডাই গো কি এর পেন আইছেন এই বাড়ি আমি ঘটক সাহেব। ঘটক সাপ দেখ কেমন হইতেছে মৌলভি সাহেব আমার কয় ঘটক সাপ বুঝলাম না তা আপনি কোন বাড়ির ঘটক সাপ আমি ওই একাব্বর বর্ষার বাড়ির ঘটক সাহেব। ও এক আব্বার বাসার বাড়ির দাদু ও, আমি দাদু। আপনি কে ঠাকুর? আরে বান কি হচ্ছে দাদা কে এসেছে? কি হলো দাদু কইছে দাদু আমারে চিনে না এই কল্লাটারে এমন কেউ আছে যে আমারে চিনে না এই, এই, আমি উজিরের বাড়ির দাইমা ও ওই দাইমা। দাইমা না দাইমা আমারে কিন্তু অপমান করতেছেন কইয়া দিলাম শোধ দিন আচ্ছা তোমরা কি শুধু ঝগড়াই করবে নাকি? আসেন আসেন বাড়ির ভিতরে আসেন এই যে দাদু সাহেব এই জায়গায় বসেন আচ্ছা পরে গেলেন না কেন? আসসালামু আলাইকুম দাদু সাহেব। শোধ নিলাম শোধ ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন দাদু সাহেব? ভালো আছি।
আচ্ছা বলুন কি কথা বলার জন্য আপনি এসেছেন? শোনো রূপবান, আমি এসেছি ওই বাদশার আদেশে। তোমার নিকট ওই বিয়ের পয়গাম নিয়ে। তাকে তুমি জানো? তবে শোনো, তুমি যদি ওই একাব্বর বাদশার ছেলেকে স্বামী বলে স্বীকার করো, কি আমার কথার শোনার সাথে সাথে তুমি কেঁদে উঠলে কেন? ওই মেয়ে, ওই ওই কাঁদবো না, কি করবো? ওই 12 দিনের শিশুর সাথে কি আমার কথা লাইলে দাদু গো, ও দাদু কি শোনাইলে বলে গো শুনি দাদু দাদু কি বলছো দাদা? না না, কিছুতেই হতে পারে না দাদা, হতে পারে না।
বিধির লেখন তোমার শোনো রূপবান, তুমি তো আমার কথা শুনলে না। তবে তোমার পিতা কোথায় আছে তুমি কি জানো? দাদু আমার পিতা কোথায় আছে গো ও দাদু বলে দে না মহারে গো শোনে দাদু শোনো রূপবান, তোমার পিতা ওই 51 বর্ষের কারাগারে বন্দী। আমার পিতা কি কই আছে গো ও দাদু বলে দে না মহারে গো দাদু বন্দি করছে। শোনো রূপবান, আমার মুক্তি করার কোনো উপায় নাই, এই একমাত্র তুমিই পারো। তবে এখন আমি আসি। তোমার পিতাকে যদি দেখতে চাও তাহলে আমার সাথে চলো। হাতে ধরি